শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষকদের পেশাগত আর্থিক সমস্যা নিয়ে শিক্ষা সচিবের সাথে শিক্ষক নেতাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনার আপডেট জানানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। অদ্য 23/4/2025 শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জুবায়েরের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী সভায় মিলিত হন। অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলে ছিলেন জোটের মহাসচিব চৌধুরী মুন্সিউদ্দিন মাহমুদ, অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মোহাম্মদ মাইনুদ্দিন, নন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, বাকশিস যুগ্ম মহাসচিব ডক্টর সৈয়দ খলিলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব বদরুন নাহার, যুগ্ম সচিব হেলাল উদ্দিন, মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ। সবাই শিক্ষা সচিব ধৈর্য সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন ও শিক্ষক কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দেন। তিনি আগামী ঈদুল আজহায় শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রতি একত্রতা ঘোষণা করে তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এছাড়া যে বিষয়গুলো নিয়ে মোটামুটি একটি স্পষ্ট ধারণা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন যে শিক্ষকরা বর্তমানে বেতনের 25% অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। শিক্ষকদের উৎসব ভাতা 75% করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন যে 75% করা হচ্ছে না, আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকের 50% উৎসব ভাতা পাবেন। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বাজেটের যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট নিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করার দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।